Assalamu alaikum warahmatullahi wabarakatuh. We are looking for শত্রুস। লুৎফুজ্জামান বাবর এটা শুধু একটা নাম নয়, এটা একটা ব্র্যান্ড। আমরা ইদানিংকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখতেছি এবং জানার চেষ্টা করতেছি যে আসলে এই ব্যক্তিটা কে। হ্যাঁ, তিনি লুৎফুজ্জামান বাবর। এমনটা বলা হয়ে থাকে যে এক লুৎফুজ্জামান বাবর পার্শ্ববর্তী দেশ ভারতের যে পরিমাণে ক্ষতি করেছে, চীন এবং পাকিস্তান মিলেও সেই ক্ষতিটা করতে পারেনি। বিএনপির শাসনামলে তিনি অত্যন্ত ক্ষমতাধর একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ার সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠ সখ্যতা ছিল। এই লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনা 4 আসন থেকে তিনি 1991 সালে সর্বপ্রথম বিএনপির পক্ষ থেকে ক্ষমতায় আসেন এবং সংসদের অধিবেশনে যোগদান করেন। এরপর 1996 সালে আবারও তিনি ক্ষমতায় আসেন, কিন্তু সেই নির্বাচন বানচাল হয়ে যাওয়ার কারণে তিনি ক্ষমতায় আসতে পারেননি। এরপর 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় আসে এবং লুৎফুজ্জামান বাবর আবারও মন্ত্রী হিসেবে ক্ষমতায় আসে। 2004 সালে ভারতের মধ্যপ্রদেশে সেভেন সিস্টার্স খ্যাত 7টি প্রদেশের মধ্যে দাঙ্গা বাজে। এই 7টি প্রদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায় এবং এই উপলক্ষে লুৎফুজ্জামান বাবর ভারতে 10 ট্রাক অস্ত্র সরঞ্জামাদি পাঠানোর চেষ্টা করে, যাতে করে ভারতের মধ্যবর্তী এই 7টি প্রদেশের দাঙ্গা আরো প্রবলভাবে লাগে এবং এই 7টি প্রদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু লুৎফুজ্জামান বাবর এই কাজে ব্যর্থ হন এবং 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার উপর বিভিন্ন ধরনের মামলা হয়। 10 ট্রাক অস্ত্র ভারতে পাঠানোর চেষ্টা করার জন্য তার উপর অস্ত্র মামলা হয় এবং তিনি এই অস্ত্র মামলায় আটক হন।